আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনফিনিটি স্কুলের সৈনিকরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি এমসিকিউ সলভিং কোর্সের আরেকটা ক্লাস নিয়ে আসছি। আমরা আজকে গুণগত রসায়নের সেকেন্ড ক্লাস করাবো। আমরা হচ্ছে এমসিকিউ সলভ নিয়ে একটা ক্লাস অলরেডি আমরা দিয়ে দিছি তোমাদের। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আসছো, ক্লাস করতেছো, তোমাদেরকে আমরা সবাই জানিয়ে দিয়েছি যে আমরা সামনে আরও নতুন একটা ব্যাচ নিচ্ছি। একটা হচ্ছে 21 ব্যাচের জন্য, সেই ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে তোমার 10 আগস্ট থেকে। সেটার সম্পূর্ণ ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি এবং হচ্ছে আমাদের পেজে পোস্ট করা আছে। এবং 22 ব্যাচের জন্য আমরা নতুন একটা ব্যাচ নিচ্ছি, সেটার ক্লাস শুরু হবে 25 আগস্ট থেকে। সেটার সম্পর্কে বিস্তারিত আমরা এখানে দিয়ে দিছি, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা হচ্ছে এই জিনিসগুলো একটু তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ক্লাসমেট যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও, তাদের কাছে একটু শেয়ার করে দাও। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করতেছো, তোমরা হচ্ছে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা। তোমার যদি মনোযোগের ঘাটতি থাকে তাহলে হচ্ছে এখন ক্লাস করতে বসো না, কারণ এই জিনিসগুলো হচ্ছে তোমার যদি মনোযোগ দিয়ে ক্লাসটা না করতে পারো তাহলে এই ক্লাসের অনেক কিছু তুমি বুঝতে পারবা না। তো হচ্ছে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যা যা বলতেছি তা শুনো, এবং যা যা ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, কোনটা ইম্পর্টেন্ট, কোন কোয়েশনটা ইম্পর্টেন্ট, কোন কোয়েশনটা বেশি এসেছে, কোনটা আসতে পারে, সেগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবা এবং স্টার চিহ্ন দিয়ে রাখবা। এই যে জিনিসগুলো হচ্ছে বোঝা এবং কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য দুনিয়া সহজ হয়ে যাবে। কোনো গল্প হবে না, উপন্যাস হবে না, কবিতা হয়ে যাবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা গুণগত রসায়নের এমসিকিউ সলভ নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা ক্লাসটা শুরু করছি। আমরা প্রথমে আমাদের 1 নম্বর কোয়েশনের দিকে তাকাই। 1 নম্বর কোয়েশনে কি বলছে? কপার 29-এর ইলেকট্রন বিন্যাস কোনটি? তো আমরা কি জানি, এইভাবে যদি দেয়া থাকে তাহলে আমরা প্রথমে কি করব, আর্গন দিব, তারপর আমরা কি বলছি, তারপর হচ্ছে আমরা 3D দিব, তারপর হচ্ছে 4s দিব। এবার হচ্ছে তুমি এখানে আর্গন হচ্ছে 18, তারপরে হচ্ছে বাকি যতগুলো ইলেকট্রন বাকি আছে সেগুলো হচ্ছে এই দুইটাতে আমরা দিয়ে দিব। তো এখানে কপার যেহেতু 29, তাইলে আমাদের আর প্রয়োজন কয়টা? 11টা। এবার তুমি 11টা এখানে দিয়ে দাও 10, আর এখানে দিয়ে দাও 1, তাইলে কিন্তু আমাদের এবার কিন্তু 29 হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের কপার 29-এর সঠিক ইলেকট্রন বিন্যাস। এবার দেখো হচ্ছে তোমার কোন অপশনে এই জিনিসটা আছে। দেখো অপশন বিতে আছে হচ্ছে এরকম, এইটাই হবে আমাদের কপার এর সঠিক ইলেকট্রন বিন্যাস। তো এগুলা সম্পর্কে আমরা বেসিক ক্লাসে বিস্তারিত বলেছি, তোমরা সবাই জানো। জাস্ট এইখানে এই টাইপের কোয়েশন আসে, এই জন্য এটা রাখা। তো তোমরা জিঙ্কেরটা দেখে রাখো। জিঙ্ক যদি বলে দিত জিঙ্ক হচ্ছে 30, তাহলে কি হইতো? 4s2 হইতো। এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তো আমরা চলি, তো আমরা 2 নম্বর কোয়েশনে যাই। তো তোমরা যারা এই ক্লাসটা করতেছো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখতে পারে। এবং তোমরা কমেন্ট করে জানাবা আমরা এইখানে যে ট্রিক্সগুলো শিখাবো এগুলো কেমন লাগতেছে তোমাদের, তোমরা কি এনজয় করতেছো, সেইটা হচ্ছে কমেন্ট করে জানাই তোমরা। তো চলো আমরা 2 নম্বর কোয়েশনের দিকে তাকাই। 2 নম্বর কোয়েশনে কি বলছে? একটি NO3 আয়নে মোট ইলেকট্রন সংখ্যা কত? এরকম থাকলে ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমাদের আমরা শিখিয়েছি। তো চলো এইটার ক্ষেত্রে আমরা নির্ণয় করি। এখানে হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা কয়টা? হচ্ছে 60টা। প্লাস অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে তোমার কয়টা? 8টা। আছে কয়টা অণু? 3টা। তাহলে 8 × 3। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করি? আমরা প্লাস করি। আর প্লাস থাকলে কি করি? মাইনাস করি। কারণ প্লাস মানে কি? ইলেকট্রন ত্যাগ করে দিছে, আর মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে এখানে যেহেতু মাইনাস আছে তাইলে আমরা কি করব? আমরা যোগ করে দেবো, যেহেতু একটা আছে তার জন্য একটা। এবার এইটাই হচ্ছে আমাদের মোট ইলেকট্রন সংখ্যার হিসাব। তাহলে এখানে হচ্ছে 24, 25 আর 7 হচ্ছে আমাদের কত আসতেছে? 32 আসতেছে। তাহলে এইখানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। তো আশা করি এটাও বুঝতে পারছো। এরকম যদি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে আরো বড় আয়ন দিতে পারি। বড় আয়ন দিলেও আমরা আশা করি নির্ণয় করতে পারবো। তো চলো 3 নম্বর কোয়েশনে যাই। 3 নম্বর কোয়েশনে কি বলছে? এক্স এবং ওয়াই দেয়া আছে। দুইটা বলছে, দুইটা হচ্ছে আইসোটনিক। মানে কি? আইসোটনিক বলে এ এর মান কি? এই যে এখানে এটা অজানা, এই এটার মান কত? তাহলে আমরা আইসোটোন মানে কি? আইসোটনিক মানে কি? তাদের যে নিউটন সংখ্যা, দুইটা নিউটন সংখ্যা সমান হবে। তাহলে নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা বাদ দিয়ে দেই বা বিয়োগ করি। তো তখনই আমরা কি পাই? আমরা নিউটন সংখ্যাটা পাই। তাহলে দেখো আমরা 54 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে আমরা কত পাই এখানে? আমরা যদি 54 থেকে 26 বাদ দেই তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা পাবো হচ্ছে তোমার আমরা কত পাবো? 54 - 26। তাহলে আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে 28। আমরা কত পাবো? আমরা হচ্ছে 28। তাহলে এখানে এইটার যদি নিউটন সংখ্যা 28 হয় তাহলে এইটার নিউটন সংখ্যা কত হতে হবে? অবশ্যই 28 হতে হবে। তাইলে দেখো 56 থেকে আমরা
28 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা হচ্ছে আমাদের এ। তাহলে তুমি 56 থেকে 28 বাদ দিয়ে দাও, 56 থেকে 28 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত আসবে? আমাদের 56 থেকে যদি আমরা 28 বাদ দেই তাহলে আমাদের কত আসবে? আমাদের 28 আসবে। তাহলে অপশন এই যে এটার মান কত? 28, এটার মান কত? 28। তাইলে এই দুইটা কি হবে? আইসোটোনিক হবে। তো এটা আমরা এগুলো হচ্ছে জানি, আইসোটোনিক আইসোটোপ হলে কি হয়, বা আইসোটোপ হচ্ছে তোমার কি প্রোটন সংখ্যা সমান হয়, আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান হয়। এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তো চলো আমরা 4 নম্বর কোয়েশ্চনটা দেখি। এই যে Pb3AsO4 এই যে এরকম বড় বড় যৌগ দেয়া থাকলে তো আমরা হচ্ছে নির্ণয় করতে পারি না, তার জন্য এই যে বড় বড় যে যেগুলো এসেছে বিগত সালে এবং সামনে আসতে পারে এরকম টাইপ কিছু কোয়েশ্চন তোমাদের সলভ করাই দিই। তাহলে বলছে এই যৌগটার দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল কত? তাইলে আমাদের প্রথমে কি করতে হয়? এই যে যৌগটা দেয়া আছে, যে সল্টটা দেয়া আছে, এটাকে আমাদের কি করতে হয়? আমাদের আয়নিত করতে হয়। তাইলে আয়নিত আমরা কিভাবে করি মাই ডিয়ার স্টুডেন্ট? আয়নিত আমরা কিভাবে করি? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আয়নিত করতে হবে। তাহলে আয়নিত করতে হলে আমাদের কি আসবে? 3Pb2 প্লাস হচ্ছে তোমার কি 2SO4 তারপর কি 3 মাইনাস। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 3s আর এটা হচ্ছে 2s। এবার আমাদের KSPটা বের করতে হবে, দাব্যতা গুণফল যেহেতু বলছে। তাইলে 3s তার উপর হচ্ছে 3 ইন্টু 2s তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 2। এবার তুমি বের করে নাও, এখানে কি আসবে? 3s, এখানে আসবে হচ্ছে তোমার 27s কিউব আর এখানে আসবে কি 4 স্কোয়ার। তাইলে আমাদের আসবে সম্ভবত 108s⁵। তো এই দেখো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরকম যদি দেয়া থাকে, আমরা অনেকগুলা সলভ করাইছি, তো এরকম এই জিনিসগুলো কিন্তু আসে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা পরীক্ষার হলে ভুল করে বসে, আমরা পরীক্ষার হলে ভুল করে ফেলি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভুল করা যাবে না, আমরা হচ্ছে খুব খেয়ালে এই জিনিসগুলো করবো। আমরা খুব খেয়ালে হিসাব করতে হবে আমাদের, যাতে ভুল না হয়। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা 4টা অলরেডি সলভ করে ফেলছি, আমরা আরো অনেক কোয়েশ্চেন সলভ করব। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এই জিনিসগুলো শিখুক। এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি, এগুলা থেকে দেখবা তুমি হুবহু কমন পেয়ে যাওয়া, পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাওয়া আমাদের স্টুডেন্ট। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বন্ধুরা যাতে শিখতে পারে, তার জন্য তাদেরকে শেয়ার করে দাও। তো চলো 5 নম্বর কোয়েশ্চনটা দেখো। 5 নম্বর কোয়েশ্চন কি বলছে? জাল টাকা শনাক্তকরণে কি ধরনের রশ্মি ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি, অতিবেগুনি আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করা হয় জাল টাকা শনাক্তকরণে, অথবা জাল পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে একেবারে সহজ জিনিস। জাস্ট এইখানে তুমি এই কোয়েশ্চনটা অনেকবার এসেছে এইচএসসি, বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে এবং এখনো আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি, তার জন্য এই জিনিসটা হচ্ছে এখানে তোমাদের জাস্ট মনে করাই দিলাম। তাহলে 6 নম্বরটা দেখো, এই কোয়েশ্চনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর কোয়েশ্চনে কি বলছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। 6 নম্বর কোয়েশ্চনে কি বলছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এই যে n = 1 থেকে n = 3 তে গমন করলে কোন সিরিজের উদ্ভব হয়? আমরা এখানে দেখব এই যে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আমরা দেখবো যে প্রথম কোথায় আছে। ওইটা কোথায় যাক, যেখানে যাক না কেন, ওইটা আমাদের চিন্তার বিষয় না। আমরা দেখবো যে প্রথম কোথায় আছে। তাইলে প্রথম যেখানে আছে ওই ইলেকট্রন কি করবে? ওই সিরিজেই উদ্ভব হবে। ওই সিরিজের ওই ইলেকট্রনটা কি করবে? গমন করুক বা অন্য জায়গায় যাক, যাক না কেন, কি করবে? ওইটা হচ্ছে তোমার, এখানে দেখো আরেকটা জিনিস বলে দে। এখানে কি বলছে? এখানে কিন্তু তোমার আসছে না, n1 থেকে উপর দিকে গেছে। এই যে n = 3 তে, মানে প্রথম শক্তি স্তর থেকে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে গমন করেছে। তাইলে এই জিনিসটা প্রথমে কোথায় ছিল? আমাদের প্রথম শক্তি স্তরে। তাহলে প্রথম যে শক্তি স্তরে ওইখানে কোন সিরিজের উদ্ভব হয়? ওইখানে হচ্ছে লাইম্যান সিরিজের উদ্ভব হয়। তাহলে দেখো আমরা দেখবো হচ্ছে ওইটা আসুক, যদি আসতো আমাদের বলে দিত যদি n = 3 থেকে n1 এ আসছে, তাইলে আমাদের কি হইতো? আমাদের লাইম্যান সিরিজ হইতো। মানে আমরা দেখবো যে জিনিসটা হচ্ছে কোথায় আছে। যদি গমন বলে দেয়, তাহলে গমনের আগে তো সে এই যে প্রথম শক্তি স্তরে ছিল, তারপর সে হচ্ছে কি তৃতীয় শক্তি স্তরে গিয়েছে। তাইলে এইখানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে প্রথম কোথায় আছে, বা এইটা কোথা থেকে আসছে। যদি বলে দিত যে এটা তৃতীয় থেকে 1-এ আসছে, তাইলেও এটা কি হইতো? লাইম্যান সিরিজ হইতো। তো আশা করি এগুলো নিয়ে আমরা বেসিক ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমার যদি সমস্যা থাকে তাহলে ওই বেসিক ক্লাসটা দেখে আসো, আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা। তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। তারপরেরটা দেখো, এই কোয়েশনটা আরো ইম্পর্টেন্ট। এই টাইপের কিন্তু একটা কোয়েশন আসেই প্রত্যেকটা বছর, তুমি বোর্ড পরীক্ষা বলো বা অন্যান্য পরীক্ষা বলো,
যথাক্রমে এন এল এম এস এর মানের জন্য কোন সেটটি অবাস্তব, কোন সেটটি সঠিক, কোন সেটটি ভুল, কোন সেটটি সঠিক নয়, এই টাইপের কোয়েশ্চন থাকে। তাহলে এখানে অবাস্তব মানে কি বলছে, কোনটা মানে সম্ভব না। তাহলে দেখো অপশন এ তে আমরা এর দিকে তাকাই। তো এই টাইপের কোয়েশ্চন আমরা সলভ করার ক্ষেত্রে আমরা অপশন ডি থেকে টেস্ট করা শুরু করব। এগুলো তো আমরা কি করি, অপশন টেস্ট করে আমরা কোনটা ভুল কোনটা সঠিক এটা তো আমরা বের করি। তাহলে আমরা কি শুরু করব, অপশন ডি থেকে শুরু করব। তাইলে অপশন ডি তে দেখো আমাদের যদি এন এর মান 5 হয় তাইলে এল এর মান কি হয় 0 থেকে 4 পর্যন্ত হয়। তাহলে 3 আছে যেহেতু এটা সঠিক, তাহলে 0 আছে এটা সঠিক, আর এস এর মান -হাফ আছে এটা সঠিক। এটা আমাদের উত্তর হবে না। আমাদের কি বলছে, অবাস্তব বা সম্ভব নয় যেটা। তাহলে এটা দেখো 3, এখানে হচ্ছে 2, তাহলে 3 হলে 2 হতে পারে, এটা সম্ভব। আর 2 হলে এই যে -3 সম্ভব না। তাহলে আমাদের এই অপশন সিটা হচ্ছে অবাস্তব। বাকিগুলো দেখো, বাকিগুলো অবশ্যই সম্ভব হবে। এখানে 2 হলে আমরা কি জানি, 2 হলে কি হয়, -2 হয়, -1 হয়, 0 হয়, +1 হয়, +2 হয়। তো এগুলা কিভাবে হয় আমরা সবাই জানি। জাস্ট এটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চন আসে, তার জন্য এখানে দেখাই দিলাম। তারপরে দেখো আমরা 8 নম্বরে যাই। 8 নম্বর কোয়েশ্চনে কি বলছে, 8 নম্বর কোয়েশ্চনে দেখো বুর মডেল অনুযায়ী, বুর পরমাণু মডেল অনুযায়ী 4th শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে আমরা কৌণিক ভরবেগের ফর্মুলা কি জানি, mvr = nh/2π। এটাই তো আমরা ফর্মুলা হিসেবে জানি, mvr = nh/2π। তাহলে এখানে কি বলছে, 4th শেল, তাহলে n এর জায়গায় তুমি 4 বসাই দাও, তাহলে 4h/2π। এবার তুমি এটা দিয়ে এটা কাটতে পারো, তাহলে আমরা ফাইনাল পাবো কি, ফাইনালি পাবো হচ্ছে 2h/π। তাহলে দেখো কোন অপশনে 2h/π আছে, 2h/π এই যে অপশন বি তে দেওয়া আছে, এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। যদি 4th শেল, 3rd শেল, 5th শেল যেই বলুক না কেন, আমরা n এর জায়গায় জাস্ট মানটা বসাই দিব, বসে জাস্ট একটু ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর চলে আসবে। তো এটা আমরা বুঝতে পারলাম আশা করি। তারপর তো চলো আমরা এই কোয়েশ্চনটা দেখি। আমাদের এই কোয়েশ্চনে কি বলছে, পেশ্চেন সিরিজের তৃতীয় লাইন কোনটি। তাহলে পেশ্চেন আমাদের কয় নম্বর সিরিজ, লাইমেন বামার পেশ্চেন, পেশ্চেন হচ্ছে 3 নম্বর সিরিজ। তাহলে পেশ্চেনের n1 কত, n1 হচ্ছে 3, তাহলে তার 3 নম্বর লাইন, তার 3 নম্বর লাইন কত হবে, n2 এর মানটা কত হবে, দেখো 3 নম্বর লাইন, তার পরেরটা হচ্ছে 4, 5, 6, তাহলে তার 3 নম্বর লাইন কত, 3 নম্বর লাইন হচ্ছে 6, তাহলে তৃতীয় লাইন কত হবে, n2 = 6 হবে। এটা হচ্ছে সহজ জিনিস, এইগুলো হচ্ছে আমরা সবাই জানি। তারপরেরটা দেখো 11 নম্বর কোয়েশ্চন। 11 নম্বর বলছে যে কোন জোড়া আইসোটোন নির্দেশ করে। আইসোটোন মানে কি, নিউটন সংখ্যা সমান। তাইলে এইখানে কোন জোড়াতে নিউটন সংখ্যা সমান আছে একটু দেখো। এখানে কি 34, 64, 29 আছে, 64, 30 আছে, তাহলে এটা সমান হবে না। 64, 30 আছে, 31, 15 এটা সমান হবে না। 16, 8 আছে, 17, 8 আছে, এটা সমান হবে না। তাইলে এটা উত্তর কি হবে, এখানে কোনটাই আইসোটোন না, তাহলে উত্তর হবে নান। তারপরটা দেখো আইসোবার। আইসোবার মানে কি, আমাদের বর সংখ্যা সমান। তাহলে অপশন এ তে দেখো আছে 64 আছে, এই যে 30, 31 এটা না, এটা হবে না। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এগুলো হচ্ছে সহজ জিনিস, এগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলে লাভ নেই, তোমরা সবাই জানো এগুলা। তারপরে দেখো, তারপরে হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে, কোয়েশ্চনগুলো সলভ করে আমাদের আজকে ক্লাসটা শেষ করে দেবো। তোমরা যে ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ করো, আর কিছুক্ষণ, আর 5-10 মিনিট আছে, 5-10 মিনিটে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো তোমরা যারা ক্লাসটা করতেছো একটু মনোযোগ দিয়ে করো। 13 নম্বর কোয়েশ্চনটা দেখো। 13 নম্বর কোয়েশ্চনে কি বলছে, লেসাইন পরীক্ষায় কোন মৌল ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমরা জানি সোডিয়াম, লেসাইন পরীক্ষায় সোডিয়াম মৌল ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা যে কতবার আসছে এটা বলে শেষ করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য এখানে রাখছি যে এটা মনে রেখো, লেসাইন পরীক্ষায় সোডিয়াম মৌল ব্যবহার করা হয়। তারপরে দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা কত, এটাও অনেকবার এসেছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা এটা আমরা সবাই জানি 380 থেকে 700 ন্যানোমিটার। এই যে এখানে অ্যাংস্ট্রম দেয়া আছে, অনেকে ভুল করে এই অ্যাংস্ট্রমটা দেখায় দিয়ে আসে, অথবা এটা যদি অপশন এ তে দিত, তাইলে অনেকে এইটা দেখাইতো, অপশন এ যদি দেয়া থাকতো, তাহলে আমাদের উত্তর কি, এই যে ন্যানোমিটার এককের দিকে তাকাইতে হবে। একক কি, ন্যানোমিটার একক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে তোমার 380 থেকে 700 ন্যানোমিটার। তারপরেরটা দেখো, হাইড্রোজেন পরমাণুর বুরের দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ কত। তাহলে আমরা কৌণিক ভরবেগের ফর্মুলা কি জানি, nh/2π। তাহলে এখানে দ্বিতীয় কক্ষ বলছে, তাইলে কি 2h/2π। এখানে দেখো এই আকৃতির একটা অপশন আছে 2h/2π, অথবা কি হইতো, আমরা জাস্ট h/π ও লিখতে পারতাম। h/π যদি অপশনে দেওয়া থাকতো তাহলে এইটা সঠিক উত্তর হইতো। যেহেতু অপশনে h/π নাই আর আমাদের 2h/2π দেওয়া আছে, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। তারপরেরটা দেখো, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। এইটা প্লাঙ্কের ধ্রুবক h এর মান আমরা সবাই জানি, সবাই টাচ করে বলে দিবে 6.626 × 10⁻34। এটা কোন এককে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের জুল সেকেন্ড এককে, এটা হচ্ছে আমাদের জুল সেকেন্ড এককে। বাট এইখানে দেখো আমাদের জুল সেকেন্ড এককে একটা জিনিস দেওয়া আছে, এটা কি আছে 10⁻27, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে না। তারপর এটা যে কি
আর্চ পার সেকেন্ড, আর্চ সেকেন্ডে দেয়া আছে, আর্ক সেকেন্ডে এককে দেয়া আছে, তাহলে এটা হচ্ছে না। আমরা এটার দিকে তাকাই, এটা দেখো আছে কি কিলোজুল সেকেন্ড এককে আছে, কিলোজুল সেকেন্ড এককে আছে। তো আমরা জুল সেকেন্ড থেকে কিলোজুলে আমাদের নিতে হলে কি করতে হয়, 1000 দ্বারা বা 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, 10 ইনভার্স 37 হয়ে যায়। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চন সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা যারা আমাদের সাথে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং এই ক্লাসটা তোমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও। এবং আমাদের যে নতুন কোর্সগুলো আসতেছে, নতুন ব্যাচ আমরা নিচ্ছি, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দাও, যাতে তারাও আমাদের সাথে আসতে পারে এবং এই মজার মজার জিনিসগুলো শিখতে পারে, এবং হচ্ছে কম টাকায় কাকলি ফার্নিচারের মতো কম টাকায় ভালো সেবা পেতে পারে। তার জন্য হচ্ছে তোমাদের জানাই দিতে হবে তোমাদের বন্ধু বান্ধবদেরকে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।